দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার ভিডিও করলাম। তো বাগানে এসে দেখলাম খেজুরগুলোর কালার এত সুন্দর আসছে, দেখার মতো হয়েছে। কিন্তু এগুলো এগুলো মানে এখনও কষ্টা, মিষ্টির কোনো সিস্টেম আসেনি, মানে কোনো রকমের মিষ্টি হয়নি বা কিচ্ছু হয়নি। কিন্তু দেখতে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে একেবারে পেকে গেছে। এই যে দেখেন, এটা এটা এই মরিয়মটা লাল লাল কালার হয়ে গেছে। যে কেউ একটা লোক যে জানে না, সে মনে করবে যে খেজুরটা একবারে হয়ে গেছে, পেকে গেছে খেজুরটা। মানে দেখতে এত সুন্দর হয়েছে, দেশি খেজুর যেভাবে পেকে যায় ঠিক সেই কালারটা চলে আসছে। কিন্তু একটু আটি শক্ত হয়েছে, আটি 100% আপনার হয়নি, পোক্ত হয়নি খেজুরগুলা। কিন্তু মানে দেখার জন্য খুবই সুন্দর লাগতেছে। আমার ওই আজোয়া গাছগুলোরও একই অবস্থা। ওই খেজুরগুলো আপনাকে দেখাবো, ওগুলোর কালার চেঞ্জ হচ্ছে। এই খেজুর গাছগুলার আমার জানা মতে এগুলো দুটা কালার চেঞ্জ হবে। এখন এই রকম আসছে লাল, তারপর লালের পরে আবার একটা কালার আসবে ডিপ ম্যাজেন্ডা টাইপের, যেটা মানে খেজুর পাকার। তারপরে এখনও 1 থেকে 1.5 মাস, 1.5 মাস লাগবে। তো আপনারা, আমি অন্য অন্য খেজুরগুলো দেখেন, ওগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো বাগানে এরকম করে ঢেকে রাখছি খেজুরগুলা, কিন্তু এই খেজুরগুলা যদি আপনার বের করে রাখতাম আরও দেখতে খুব সুন্দর লাগতো। মানে কিন্তু বের করে রাখা যাচ্ছে না, এই তো অবস্থা। তো এখন এই দেওয়ার জন্য, এই মানে এরকম কালার আসার জন্য নানান রকমের পোকামাকড়ের আক্রমণ হয় এই সময় আর কি। দেখতে সুন্দর হয় আর পোকামাকড়ের আক্রমণ হয়। তো আজকে এগুলো ওপেন করছি সবগুলাই। একটু বিষ দিব, একটু 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 বিষ দিব। এটাই হয়তো এটাই শেষ, এরপরে আর 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 দেওয়া যাবে না। একটু সলিবর ব্রোন, জিঙ্ক আর বিষ মিশাল করে একটু দিব। কিন্তু জিঙ্কটা আলাদা করে দিতে হবে এই সময়। জিঙ্কটা আলাদা করে না দিলে সমস্যা হবে। তো প্রথমে সলিবর বোরন আর জিঙ্কটা মিক্স করে দিব, দেওয়ার পরে তারপরে জিঙ্কটা দিব। তো দেখেন দর্শক, আমার সাথেই থাকেন, খেজুরগুলার পাকার আগ পর্যন্ত আপনাদেরকে আপডেট দিয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।